আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছেন রুকসানা হক রেখা। দোষারোপের রাজনৈতিক বক্তব্য থেকে বের হয়ে দেশ গড়তে তরুণদের পরামর্শ চাইলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচিত হলে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে বলেও জানান তিনি। আর বায়ু দূষণ রোধে 5 বছরে 50 কোটি গাছ রোপণ করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকালে চট্টগ্রামে প্রায় 300 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ইউথ পলিসি টক এ অংশ নেন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারেক রহমান বলেন, রাজনীতিতে অনেক সময় একে অপরকে দোষারোপ করে থাকি। এই দোষারোপের রাজনীতি থেকে কিভাবে বের হওয়া যায় সেজন্য তরুণদের পরামর্শ চান বিএনপির চেয়ারম্যান। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় ধাপের এই কর্মসূচিতে তরুণদের ভাবনা, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা সামনে রেখে সাজানো হয়েছে। এতে তরুণ সমাজের সঙ্গে সরাসরি সংলাপ গড়ে তুলে তাদের প্রত্যাশা ও ভাবনাকে আগামী দিনের রাষ্ট্র পরিচালনা নীতিতে অন্তর্ভুক্ত করার বার্তা দিচ্ছে বিএনপি। অনুষ্ঠানে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ সহ গুরুত্বপূর্ণ খাতে দলের নীতিগত প্রস্তাবনা তুলে ধরবেন বিএনপি চেয়ারম্যান। 20 বছর 7 মাস পর চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে সকাল 11:30টায় নগরীর পলো গ্রাউন্ড মাঠে বক্তব্য রাখবেন তিনি। এরই মধ্যে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। দলটির নেতাকর্মীরা বলছেন, সমাবেশ থেকে তারেক রহমান বিএনপির আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরবেন এবং সাধারণ মানুষের কাছে ধানের শীষের জন্য ভোট চাইবেন। চট্টগ্রামকে পরিপূর্ণ বাণিজ্যিক রাজধানী করার বিষয়টি উপস্থাপন করতে পারেন। এটি শুধু বিএনপি সমাবেশ নয়, বরং সর্বস্তরের মানুষের সমাবেশে পরিণত হবে বলে জানান তারা। সবশেষ 2012 সালের 9 জানুয়ারি একই মাঠে বক্তব্য রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দর্শক, চট্টগ্রাম পলো গ্রাউন্ডে আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন। সরাসরি কথা বলছি তার সাথে। জাহাঙ্গীর, সমাবেশে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? তারেক রহমান কখন বক্তব্য রাখবেন, বিস্তারিত জানাবেন। রেখা, আপনি দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে পলো গ্রাউন্ডের যে নির্বাচনী জনসভা তারেক রহমানের, সেখানে তারা এসে হাজির হয়েছেন। আর কিছুক্ষণ পরেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনী জনসভা স্থলে এসে তিনি হাজির হবেন এবং আগামী দিনের তিনি যে বাংলাদেশ গড়তে চান সে বিষয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং জনগণের উদ্দেশ্যে তার সেই প্ল্যান তিনি উপস্থাপন করবেন এবং চট্টগ্রাম মহানগর এবং জেলার যারা ধানের শীষের প্রার্থী রয়েছেন তাদেরকে তিনি জনগণের সামনে পরিচয় করিয়ে দিবেন এবং তাদেরকে আগামী দিনে বিজয়ী করলে বিএনপি যেই দেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যে উদ্যোগ নেবেন সেগুলো তিনি তার বক্তব্যে তুলে ধরবেন বলে নেতারা আমাদেরকে জানিয়েছেন। এই চট্টগ্রামের পলো গ্রাউন্ডের এই নির্বাচনী জনসভার পর তার আরও 6টি জনসভা রয়েছে। ফেনীতে রয়েছে একটি, কুমিল্লায় 4টি জনসভা রয়েছে, তার এবং কাঁচপুরে বালুর মাঠে জনসভার পর তিনি গভীর রাতে তার ঢাকায় প্রত্যাবর্তন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পলো গ্রাউন্ড কিন্তু ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শুধু পলো গ্রাউন্ড নয়, আশপাশের এলাকায় কিন্তু থেকেও জনস্রোত ছড়িয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশাল সংখ্যক নেতাকর্মী পলো গ্রাউন্ডে এসে হাজির হয়েছেন তাদের নেতাকে এক নজর দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য এবং সেটাই নির্বাচনে মাঠে গিয়ে সেই পরিকল্পনা অনুযায়ী নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য। তো আমরা আর কিছুক্ষণ পরেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আর পলো গ্রাউন্ডের জনসভাস্থলে এসে হাজির হবেন। আমরা সবাই নেতাকর্মীরা অপেক্ষা করছে এবং তার মূল্যবান বক্তব্য শোনার জন্য এবং এই পলো গ্রাউন্ডের জনসভার পর তিনি ফেনীর উদ্দেশ্যে রওনা দিবেন। তো এই ছিল পলো গ্রাউন্ড নির্বাচনী জনসভা থেকে সবশেষ খবর। রেখা। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvideos24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।